দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমরা হৃদরোগে বাইপাস নাকি রিং এটি নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আসুন আপনাদের এই ডিসিশন মেকিংয়ে আজকের ডিসকাশনটি কাজে দেবে। প্রথমেই আমি একটি ঘটনা বলি। আমাদের চেম্বারে বা ক্লিনিকে আমরা প্রায় সময় এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব আমরা দেখতে পাই। যখন ডাক্তার সাহেবরা মনে করেন যে এনজিওগ্রাম করতে হবে, তখন আগেই বলে নেওয়া হয় আমেরিকাতে বা পশ্চিম বিশ্বে যে আমি যদি ডাক্তার হিসেবে মনে করি রিং বসাতে হবে, আমি বসাই দিয়ে চলে আসবো, দ্বিতীয়বার আবার এনজিওগ্রাম করব, তারপরে ডিসিশন দিব। এটা আমরা পশ্চিম বিশ্বে দেখি না, কিন্তু বাংলাদেশে দেখা যায় যে হ্যাঁ, প্রথমবার করে চলে আসে ডাক্তার সাহেব, তারপরে ডিসিশন হয়, টাকা পয়সা আয়োজন হয়, সেকেন্ড টাইম এনজিওগ্রাম করতে হয়। আচ্ছা, এখন এনজিওগ্রাম করার পরে অনেক ডাক্তারই বলেন যে রিং পরাতে হবে, রিং এ কাজ হবে না, বাইপাস লাগবে। তখনই প্রবলেমটা হয়। সম্প্রতি আমি একটি পরিবারকে দেখতে গিয়েছিলাম, একজন রোগীকে, বাংলাদেশের একটি হাসপাতালে। আমি ইসিজি দেখেই বুঝেছি যে এটি সম্ভবত এটি বাইপাস লাগবে। যথারীতি এনজিওগ্রাম করা হলো। এনজিওগ্রাম করার পর ডাক্তার বললেন যে আসলে বাইপাস লাগবে। রোগীরা তখন হাসপাতাল পরিবর্তন করে, তারা আশার আলো খুঁজে তারা অন্য ডাক্তারের কাছে যায়। অন্য ডাক্তার সেখানে এনজিওগ্রাম করে একটি কোনো রকম সমাধান দিয়েছে বলে আমি শুনেছি। এখন আসুন, যিনি বাইপাস করেছেন তিনি কি ভুল বললেন, নাকি যিনি রিং বসালেন তিনি চালাকি করলেন? এখানে পুরো ব্যাপারটি যদি জানেন আপনারাই বুঝতে পারবেন যে আসলে কি হলো। আসুন আমরা এই পার্থক্যগুলো একটু জেনে নিই। এটি হচ্ছে হার্ট। হার্টের মাসেল। এটা বাঁ দিক, এটা ডান দিক। এখন হার্টের নিজস্ব রক্ত চলাচল জন্য এই মাসেলগুলার রক্তের সাপ্লাই প্রয়োজন হয়। তো ধরুন হার্টের রক্ত সাপ্লাই হয়, এইটা মেইন আর্টারি, তারপরে এখানে ভাগ হয়। ধরুন বাঁদিকে এটা দিয়ে আসে, এটা অনেক বড় আর্টারি, এটা লেফট মেইন আর্টারি, এটার নাম মূল। এটা হলো অববাহিকা, ধরুন যমুনা নদীর অববাহিকা। আর এগুলো হচ্ছে ছোট ছোট আর একটু ছোট ক্যানেল, হ্যাঁ। আর রাইট মেইন, ঠিক আছে। তো রাইট মেইনটার অত বড় ভূমিকা নেই, তারপরও আমি আসছি। এখন হার্ট হৃদরোগ হয়েছে, একটি হচ্ছে মেডিকেল চিকিৎসা, যেটি মেডিকেল চিকিৎসা। দ্বিতীয়টি হচ্ছে স্ট্যান্ট বা রিং। তৃতীয়টি হচ্ছে বাইপাস। বাইপাস মানে হচ্ছে, আমি একটু বোঝাই, মেডিকেল চিকিৎসা হচ্ছে ধরুন যে কোনো একটা ব্লক, ছোটখাটো হৃদরোগ, এই ব্লকটি যদি আমরা বলি, একটা জেনারেল কথাই বলি, ব্লক যদি এইটি যদি একটি ব্লক হয়, ধরুন 70% নিচে ব্লক, ঠিক আছে, এইটি ব্লক হয়ে গেছে, নিচে ব্লক। এটি সাধারণত মেডিকেল চিকিৎসায় এইটিকে, এই প্লাককে, ব্লককে টেক কেয়ার করা যায়। এখন
লেস দেন 70, ঠিক আছে। 70 থেকে ধরেন 90, এটি ব্লক। 70 থেকে 90, এইটার ভিতর দিয়ে রিং চলাচল করতে পারে। এটা এই ফাঁকটা দিয়ে মনে করেন এইটা হলো ব্লকটা। সো এইখানে রিংটা ঢুকে এটাকে খুলে দিলে এটা দেখতে এমন হবে। এখানে রিংটা বসে এটা জায়গাটা দিল, রিংটা একটু চেপে গেল, পরে ওষুধ দিয়ে এটাকে আস্তে আস্তে টেক কেয়ার করা। এটা একটা উপায়। যদি মেইন লেফট মেইন অর্থাৎ যমুনার অববাহিকা যেমন হয় একদম মেইন সেটাতে ব্লক না থাকে, তাহলে 70 থেকে 90 অনেক সময় ভেতরে রিং পরানো যায়। বাইপাসের অর্থ হচ্ছে স্টেন্ট, মানে হচ্ছে ধরুন ঢাকা যারা গিয়েছেন, ধরুন ফার্মগেট থেকে না, ধরুন তেজগাঁ থেকে 7 রাস্তার মোড় থেকে আপনি মহাখালী যাবেন, রাস্তা হচ্ছে এইটি মেইন রাস্তা, সাইড দিয়ে একটা রাস্তা গিয়েছে। কোনো কারণে যদি এই রাস্তায় কোনো গন্ডগোল হচ্ছে, ব্যারিকেডের মতো আধা আধা ব্যারিকেড, তাহলে ঠিক আছে, এখান দিয়ে আস্তে আস্তে চলে যায়, এখান দিয়ে আস্তে আস্তে গাড়িগুলো যেতে পারে, কোনো অসুবিধা। কিন্তু কোনো কারণে যদি এই রাস্তা কমপ্লিটলি ব্লক হয়ে গেল, তাহলে তো আপনি এটার ভিতর দিয়ে গাড়িটা পার করতে পারবেন না। তখন আপনি বাইপাস সড়ক দিয়ে আপনি নাবিস্কোবিস করে ভিতর দিয়ে তেজগাঁও দিয়ে এসে আপনি চাইলে মহাখালীতে আসতে পারেন। এইটা হলো বাইপাস। বাইপাস অর্থ হলো কমপ্লিট ব্লক, একদম এখানে কিছু করার নাই। যেমন বাইপাস দেখা যাচ্ছে একদম ফুলফিল এইখানে, তাহলে আপনি কি করতে হবে, সাইড রাস্তা ব্যবহার করতে হবে অথবা সাইড রাস্তা বানিয়ে নিতে হবে। সাইড রাস্তা কি এখন যখন বাইপাস করা হয় তখন দেখা যায় এখানে ব্লক আছে, তখন আপনি এটাকে দিয়ে একটা আলাদা রাস্তা বানায় নিতে হবে। তাহলে এই রাস্তাটা কি করবেন, হাতের আটারি কেটে ওখানে লাগিয়ে দেওয়া হয় এই দুইটার মধ্যে, অথবা পায়ের আর্টারি কেটে এইভাবে লাগিয়ে দেওয়া হয়। ব্লকের জায়গায় থাকে, এটা কমপ্লিটলি ব্লক, কিছু করার থাকে না। অর্থাৎ ধরুন মেইন আর্টারিটাতে ব্লক আছে, সেটা যদি 70% হয় অথবা লক্ষণ থাকে এইটাতে, তাহলে এটা বাইপাস লাগবে। এটাতে কেউ নাড়াচাড়া করতে পছন্দ করেন না ডাক্তার, এটা খুব রিস্কি আইটেম। আবার এইখানে যদি ধরেন 70 বা 90% হয় ব্লক, ধরুন সেই ক্ষেত্রে এইখানে কিন্তু রিং বসানো যায়, এখানে রিং বসানো যায়, এইখানেও রিং বসানো যায়। কিন্তু এই যে মেইন লেফট মেইন বলে এইটার ঝামেলা যদি পড়েন, তাহলে এটা জেনারেলি বাইপাসের দিকে যায়। এইটাই হলো কথা, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এখন ধরুন এই আর্টারিটা কমপ্লিটলি ব্লক, এটা অতি গুরুত্বপূর্ণ আর্টারি না, কিন্তু এটা যদি কমপ্লিটলি ব্লক হয়ে যায়, যে রাস্তার কথা বলছিলাম, তাহলে কি করতে হবে, আপনাকে বাইপাস করতে হবে। এখানে তো রক্ত চলাচল ঠিক রাখতে হবে। তখন করা হয় কি, হাতের রগ আর পায়ের রগ এনে এইখানে এটাকে বাইপাস একটা সড়ক বানায় এটার সাথে এটা জোড়া লাগায় দেওয়া হয় এইভাবে। তখন রক্ত চলাচল শুরু হয়, এই অল্প একটু জায়গা কম্প্রোমাইজ থাকে, কিন্তু পুরো হার্ট কাজ করতে থাকে। ঠিক একইভাবে কোনোভাবে যদি এই লেফট মেইন আর্টারিতে ঝামেলা হয়, তাহলে এই বাইপাস করে এটার সাথে এটা লাগিয়ে দেওয়া হয়। অথবা এই পেরিফেরিতে যে ছোট ক্যানেলগুলো আছে, লেফট অ্যান্টেরিয়র বা সার্কামফ্লেক্স বলি আমরা এটাকে, এই দুইটায় যদি ঝামেলা থাকে, তাহলেও কিন্তু বাইপাস করে এইটাকে একটা বাইপাস দেওয়া হয়, এটাকে একটা বাইপাস দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু লেফট মেইনে প্রবলেম হলে, তাহলে বোঝা যাচ্ছে যে স্ট্যান্ট রিং কখন, বাইপাস কখন। এখন ডাক্তারের সাথে যদি আপনি ধরুন ডাক্তারের সাথে যদি গন্ডগোল করতে চান, তাহলে কিন্তু আপনি ফেল করবেন, এটাই স্বাভাবিক। তখন কি করতে হবে, এখন বাইপাসটা তাহলে কিভাবে করা হচ্ছে, যদি এইরকম বড় অববাহিকায় ব্লক থাকে 70% যদি হয়, তখন বাইপাস করে এখানে লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এইটাই বাইপাস। এখন
রিং নাকি বাইপাস, এটাতে খরচ এক একটা রিংয়ে ৮০,০০০ টাকা, দুইটা রিংয়ে প্রায় ২ লক্ষ টাকা সব মিলে। আর যদি বাইপাসের জন্য ডাক্তার বলে ফেলে একটা প্যাকেজে গেলে ২.৫ লক্ষ টাকা। পয়সা কিন্তু খুব বেশি হেরফের হইল না। দেখেন সুবিধা কি জানেন, বাইপাসের ক্ষেত্রে এটা একটা বড় অপারেশন, ১ সপ্তাহের মতো হাসপাতালে থাকতে সব ঠিক থাকলে, কিন্তু বাইপাস দেখা যায় যে সাথে সাথে ব্লক হওয়ার সম্ভাবনা কম, অনেক লম্বা দিন রোগী ভালো থাকেন। যে আর্টারিটা লাগিয়ে দেওয়া হয়েছিল এইটা বেশি ঝামেলা করে না সাধারণত, কিন্তু রিং যেটা লাগাবেন আপনি ২ লক্ষ টাকা খরচ করে দুইটা রিং লাগাইলেন, এটা এর পরের দিনই ব্লক হইতে পারে, রিস্টেনোসিস বলি আমরা এটাকে। যদিও এটাতে রিস্ক কম, কিন্তু এইটা যদি ডাক্তার সাহেব মুখ দিয়ে বলে ফেলেন এটা বাইপাসের রোগী, আপনার এই চয়েসটাই বেটার। ডাক্তার রোগীদেরকে বলতে শুনি আমরা, এটা একটা খুব কমন প্রবলেম যে ডাক্তার সাহেব টাকার জন্য বাইপাস করতেছেন, একটা রিং এর জায়গায় 2টা রিং, আবার 2টা রিং এর জায়গায় একটা রিং ভেঙে 1.5টা রিং দিয়েছেন কিছু পয়সা। দেখেন এখানে বিশ্বাসের জায়গা, আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন আপনি যদি বিশ্বাস না রাখেন প্রথম থেকে আপনি তার কাছে এনজিওগ্রাম করাটা ঠিক না, আমি মনে করি এটা ভীষণ বিশ্বাসের জায়গা, এই জায়গাতে ভুল করা যাবে না। আরেকটা কথা বলি, আমি পশ্চিম বিশ্বের কথা বলছি, সেখানে একটা ডাক্তার যখন এনজিওগ্রাম করে তার আশেপাশে তার সাথে আরো 4-5 জন ডাক্তার থাকে, সেম ক্যাটাগরি বা জুনিয়র যেটাই হোক ডাক্তার, কিন্তু তাদেরও কিন্তু অন্যরকম আয় আছে। সো আপনি যে ডাক্তারকে চোর ভাবছেন কয়টা টাকার জন্য, সে এই জায়গাটাতে চুরিটা করবে না এইভাবে, আমি বিশ্বাস করেই বলছি। 2 নার্স থাকবে, 3 অ্যাডমিনিস্ট্রেটররা থাকে এগুলোর ব্যাপারে। সো যে বিশ্বাসের জায়গাটায় আমরা বিশ্বাস হারিয়ে ফেলি, এটাতে লাভ নাই কোনো। আপনাকে বিশ্বাস করেই কিন্তু এনজিওগ্রাম সুইটে আপনাকে যেতে হচ্ছে, আমি এটা বিশ্বাস করি। হয়তো কমিউনিকেশনের গ্যাপ, যখন ডিসিশন হয় এটা বাইপাস, এটা আসলেই আমরা বিশ্বাস করি ডাক্তার হিসেবে এটা বাইপাসেরই, এটা কোনোভাবে জোড়াতালি দিয়ে কিন্তু করা যাবে না। আমি আরেকটা জিনিস বলি আপনাকে দেখাই, দেখুন ধরুন এইটা হচ্ছে একটা ধমনী, এইটা একটা হচ্ছে ধমনী, আপনি মনে করতেছেন যে আপনি বাইপাসের রোগী ক্ষেত্রে আপনি রিং দিয়ে আপনি রোগীকে বুঝ দেবেন। ধরুন আমি রোগীর কথা বলছি, রোগী চাচ্ছেন যে বাইপাস রোগী, আমি এটাকে রিং বসাবো, ভালো কথা, রিং বসাবেন। এখন এইটা হচ্ছে 100% বন্ধ এই আর্টারিটা, ঠিক আছে। রিং যেটা হয় আর এটা হলো 90% ব্লক বা 80%, ঠিক আছে। এখন এখানে রিং আপনি কিভাবে ঢুকাবেন, আপনি আমারে বলেন। এই জায়গাটাতে আপনি যুদ্ধ করতেছেন ডাক্তারের সাথে, আপনি রিংটা ঢুকাবেন কোথা দিয়ে? এটা তো বন্ধ, এটা দিয়ে গুতাগুতি করতে গেলে ছিঁড়ে যাবে, ফেটে যাবে, ক্ষতি হবে, রিস্কি জায়গা। সো আমরা রোগীরা 50,000 টাকা বাঁচানোর জন্য আমরা ডাক্তারকে কনভিন্স করার চেষ্টা করি বা অন্য হাসপাতালে যাই। করবেনটা কি, যে 100% ব্লক থাকে, ইট ইজ এ বাইপাস কেস। এখন যেটা 80% 90% সেইটা বলতে পারেন যে এই জায়গা দিয়ে একটা রিং বসাবে, যদি জায়গা মতো হয়, তারপর রিং বসানোর পরে এই আর্টারিটা আস্তে করে এইরকম হয়ে যাবে, রিংয়ের নেটটা তখন বড় হয়ে একটা প্রেসার ক্রিয়েট করে এই ব্লকটা ব্লকই থাকবে, আস্তে আস্তে ওষুধ দিলে এটা কমে যায়। সেইটাতে রুম আছে, কিন্তু একদম 100% ব্লক থাকলে আপনি ডাক্তারকে আশা করেন যে ডাক্তার আপনাকে বাইপাসের জায়গায় রিং দিয়ে কাজ করবে, আমি এটা বিশ্বাস করি না, এটা সম্ভব না। কেউ যদি বলে থাকে তাইলে কোথাও গলদ আছে। যা বলছিলাম, আমি আসলে অত কিছুতে যাইতে চাই না। আমরা আশা করছি আপনারা ডিসিশনটা বুঝতে পারছেন। রিং এর রোগী বাইপাস করবে এরকম খুব কম রোগী ডাক্তারই আছে, আবার বাইপাসের রোগী রিং দিয়ে গুতাগুতি করবে এরকমও খুব কম ডাক্তার আছে। আসল কথা হচ্ছে আপনি যে ডাক্তারের কাছে আছেন তাকে বিশ্বাস করতে শিখুন। তাকে যদি বিশ্বাস না করেন তাহলে আপনার রোগীর গায়ে
এই ডাক্তারের হাত না নেওয়াই ভালো। এখন আমি মোটামুটি ব্যাখ্যা করেছি। এটি হলো হৃৎপিণ্ড, ডান দিকে মেইন আর্টারি একটি আছে, বাঁ দিকে একটা মেইন, এই জায়গাটা হলো মেইন যে অববাহিকা, এরপরে ছোট। এখানে ঝামেলা হইলে সাধারণত বাইপাস প্রয়োজন হয়। এটা হলো নর্মাল আর্টারি, এই যে ব্লক হচ্ছে এটা 100% ব্লক, এটা 55 বা 60% ব্লক। হ্যাঁ, ব্লক এইভাবেই হয়, বিভিন্ন প্রদাহজনিত কারণে এভাবে আস্তে আস্তে বন্ধ হয়ে আসে নালীগুলা। পায়ের রগ কেটে এনে বাইপাস করা হয়। বাইপাস করার আগে রগটি দেখতে এমন। তারপর দেখুন এটা হলো রিং, দেখুন একটু ফুটা থাকতেই হবে, না হলে হবে না। আর বাইপাস হচ্ছে এই রগটি কেটে এনে এইখানের সাথে এইখানে এই জায়গায় ব্লক আছে, এইখানের অন্য আর্টারির সাথে এইভাবে বাইপাস করে এখানে লাগিয়ে দেওয়া হয়। এখানে ব্লক আছে 100%, এখান থেকে এখানে লাগিয়ে দেওয়া হয়। দেখুন কত সুন্দর সিস্টেম। এনজিওগ্রামে এই যে দেখুন ব্লক, এখানে 95% ব্লক। এখানে দেখুন ব্লক আছে 100% ব্লক। দেখুন এরপরে কোনো রক্ত যাচ্ছে না। বাইপাস করতে হলে এখান থেকে এইখানে লাগিয়ে দিতে হবে। এটি রিং পরানো আর এটি বাইপাসের রাস্তা। দেখুন ব্লক আছে এখানে, এতে হ্যাঁ বাইপাস ক্লিন একদম। এখানে ব্লক, এখানে 100% ব্লক, তো এখানে গুতাগুতির কোনো জায়গা থাকে না। যা বলছিলাম দর্শক মন্ডলী, ডিসিশনটি আসলেই হৃদরোগ বিশেষজ্ঞের এবং কার্ডিয়াক সার্জনের। ভালো থাকুন, ভালো থাকলে শেয়ার করুন। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ডাক্তার ফেরদৌস খন্দকার।